হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সিম্পল লাঞ্চ, মানে ঘরোয়া খাবার যাকে বলে। বাড়িতেই রান্না হয়েছিল টুকিটাকি, সেগুলো ভাবলাম যে চলো একটু ভিডিও করি। এমনিতেই তো ভিডিও করা হচ্ছে না, আজকে একটু ফ্রি ছিলাম, তো সেজন্য আজকে লাঞ্চে আছে গরম একদম ধোয়া ওঠা ভাত, শিম আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি সর্ষে দিয়ে, এটা ভীষণ ভালো খেতে হয়, ফুলকপি শীতকালে। আর এখানে আছে বেশ ট্যাংরা মাছের তেল ঝাল, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে। এটা সর্ষে দিলেও ভালো লাগতো, সে কিন্তু দেয়নি। যাই হোক, কিন্তু এমনিতেও খুব ভালো টেস্ট হয়। চলো, এটাই হচ্ছে লাঞ্চ। আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা শিম আলু বেগুন, পুজো হচ্ছে পাশে। এরকম শীতকালের সবজি দিয়ে না ভালোই লাগে খেতে। ভেবেছিলাম রোদে বসে ভিডিও বানাবো, তো বাইরে যা চেঁচামেচি করছে বাচ্চারা। এমনি খাবো বলেই মানে থালাটা বেরিয়েছিলাম, তারপর বসেই পড়লাম ভিডিওর জন্য। এই শীতকালে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা ফুলকপির তরকারি হয়নি। ফুলকপি হয়েছে কিন্তু অন্য কোনো রান্না, খিচুড়ি ভাজা। ফুলকপির ডাঁটাগুলো ভালো লাগে না খেতে। এবারে খাবো ট্যাংরা মাছ। দারুণ। লঙ্কাটা ডলে নিতে হবে। দারুণ লাগছে, দারুণ। সর্ষে সর্ষে লাগবে না, এমনিতেই টেস্ট হয়েছে।
দারুণ টেস্ট। তেলের মধ্যে পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে জল দিয়ে দিয়েছে। এটা একটু ধনেপাতা দিলেও ভালো লাগে যারা খাও, কিন্তু আমার তরকারিতে ধনেপাতা খুব একটা ভালো লাগে না। কাঁচা খেতে ভালো লাগে, তরকারিতে একদম আমি খেতে পারি না। দারুণ। এই মাছটা যেন পুরো একদম মাখন, এত সুন্দর টেস্ট। এই এত বড় ট্যাংরাগুলো সাধারণত একটু নোনা গন্ধ করে এই তেলের কাছটাতে, কিন্তু এটার কোনো পুরো দেশি ট্যাংরার মতো টেস্ট, এত ভালো।
দারুণ খেলাম। তোমরাও এরকম বাড়িতে ঝাল বানাও, খাও, সবজি খাও শীতকালে প্রচুর পরিমাণে। আর কারা এরকম ট্যাংরা মাছের এরকম তরকারি খেয়েছো জানি, আমি জানি অনেকেই খেয়েছে। অনেকে বেগুন দিয়ে বানায়, কচু দিয়েও খুব ভালো হয়, আলুর বদলে যদি কচু দেওয়া হতো খুব ভালো হতো টেস্ট। যাই হোক, আজকের মতো টাটা।